উত্তর গাজা একটা সময় যেখানে ছিল মানুষের ঘর, স্কুল আর হাসপাতাল, এখন সেখানে শুধু ধ্বংসস্তূপ। ইসরায়েলি বাহিনী দিনের পর দিন যেভাবে গুড়িয়ে দিচ্ছে পুরো অঞ্চল, তাকে কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো উদ্দেশ্য? 2023 সালের সেই দিক থেকে ইসরায়েল উত্তর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রতিদিন বিমান হামলা, ড্রোন স্ট্রাইক আর মিসাইল আঘাতে পুরো শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের তথ্য অনুযায়ী উত্তর গাজার 80% বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। শুধু বাড়ি নয়, হাসপাতাল, স্কুল, মসজিদ কোনো কিছুই রক্ষা পায়নি। ইসরায়েল বলছে উত্তর গাজা হচ্ছে হামাসের মূল ঘাঁটি। তারা টানেল নেটওয়ার্ক, অস্ত্র গুদাম ও কমান্ডো সেন্টার গড়ে তুলেছে ঘরবাড়ির নিচে। তাই যেখানেই সন্দেহ সেখানেই বোমা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সন্ত্রাসীর খোঁজে অভিযান চলে, তাহলে কেন পুরো পরিবার, এমনকি শিশুদেরও মৃত্যু ঘটছে? যাদের ঘর নেই, পানি নেই, খাবার নেই, তারা এখন কোথায় যাবে? জাতিসংঘ জানায় গাজায় অন্তত 14 লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা কোনোরকম দক্ষিণ গাজায় ঠাঁই নিচ্ছে, তা অস্থায়ী তাঁবুতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উত্তর গাজায় চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। বোমা পড়ছে অ্যাম্বুলেন্সের ওপর, চিকিৎসকরা মারা যাচ্ছেন আর আহতরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু সংস্থা বলছে এটা হতে পারে ওয়ার ক্রাইম। কিছু পশ্চিমা দেশ মানবিক বিরতি চাইলেও অনেক দেশ আবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পুরো অঞ্চলকে আনলিভেবল করে তুলছে ইসরায়েল। এটি কি কৌশলগতভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের এক ধরনের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া? যখন সব ধ্বংস শেষ হবে তখন কি থাকবে গাজার? একটি ধ্বংসপ্রাপ্ত শহর, বাস্তুচ্যুত মানুষ আর হাজারো অনাথ শিশু। শুধু হামাস নয়, এই আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো একটি প্রজন্ম। উত্তর গাজা শুধু একটি জায়গা নয়, এটি ছিল হাজারো মানুষের জীবন, স্বপ্ন আর ইতিহাস। প্রশ্ন একটা রেখেই যাচ্ছি, কোনটা আত্মরক্ষা আর কোনটা আগ্রাসন, সেটা কে ঠিক করে দেয়? কমেন্টে জানান আপনার মতামত, আর এমন সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।